নাম সংকটের টেলায় অমুসলমানদের নাম মুসলমানরা ভাড়া করা শুরু করছে। লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, প্রিন্স, কলিন্স, মোবাইল, ক্যামেরা। দুরূদ শরীফ পড়লে নবীর জন্য দোয়া করা হয়। কার জন্য? একটু স্বীকার করেন না, কার জন্য? নবীর নাম নবী কইলে কি লজ্জা করে নাকি? আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে বলেন আমি নবীর নামটাকে সকলে মুখস্থ রাখি। হিন্দুদের দেবদেবীর নাম তারা কইতে পারে, আমাদের নবীর নাম বলতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফের আয়াতের দিকে লক্ষ্য করে যদি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি তাহলে প্রত্যেক হরফে 10 নেকি। কোরআন শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াতের ভিতরে লক্ষ্য করে ওর মধ্যে থেকে যে কোনো শব্দ পড়লে তাতেই প্রত্যেক হরফে 10 নেকি পাওয়া যায়। কোরআন শরীফের ভিতরে কারুনের নাম আছে না নাই? হামানের নাম আছে না নাই? ফেরাউনের নাম আছে না নাই? নমরুদের নাম আছে। যাদের নাম আছে বড় বড় কাফের, ইবলিস, শয়তানের নামও আছে। যদি কোরআন শরীফের আয়াতের তিলাওয়াতের নিয়তে শয়তানের নামও পড়েন তবুও তার অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। কোরআন শরীফের মধ্যে ঢুকিয়া শয়তানের নাম করলিও নেকি। কি বেকায়দা না কায়দা আল্লাহ জানে। কন্না সুবহানাল্লাহ। কারুনের নাম যদি বলি, এমনি কারুন তো এত বড় অভিশপ্ত, দুনিয়ায় বর্তমানে নাম সংকট চলতেছে। যে পরিমাণ প্রোডাকশন, নাম কয়টা। একই গোষ্ঠীতে মিজানুর রহমান 5-7টা বাজিয়ে গেছে। বড় মিজান, ছোট মিজান, রাঙ্গা মিজান, কালা মিজান, খোলা মিজান, টেরা মিজান, বিভিন্ন ভাগ করে দিয়েছে উপাধি। নাম সংকটের টেলায় অমুসলমানদের নাম মুসলমানরা ভাড়া করা শুরু করছে। লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, প্রিন্স, কলিন্স, মোবাইল, ক্যামেরা আছে না নেই? এত বড় নাম সংকট দুনিয়ায় চলতেছে, এর ভিতরেও একটা মানুষকে শুনলাম না, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান কেউ নাম রাখলো না নিজের ছেলের নাম। এত বড় রাজাধিরাজ সারা পৃথিবীর উপর দিয়ে মাতুব্বারি করে বেড়াইছে নমরুদ, একটা ছেলের নাম নমরুদ শুনলাম না। আছে নাকি? ফিরাউন আছে, কারুন আছে, হামান আছে, সাদ্দাদ আছে, সাজ্জাদ আছে, কিন্তু সাদ্দাদ নাই। এই বেডঙ্গা নামগুলো, আবু জাহেল আছে, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই কতগুলো পাকা পাকা খাটাস দামড়া, এদের নাম কেউ রাখে না। কিন্তু ওদের নাম যদি কোরআন শরীফে থাকে, তাব্বাত ইয়াদা পড়েন, আবি লাহাবিন ওয়া তাব, এ জায়গা আবু লাহাবের নাম আছে। এই কোরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে যদি আবু লাহাবের নামও পড়েন, আল্লাহর কসম, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা হরফ উচ্চারণ করবে, তিলাওয়াতের নিয়তে পড়বে, তার আমলনামায় 10টা নেকি দান করা হয়। তাতে আবু লাহাবের নাম লিখতে গেলে যে কয়টা অক্ষর লাগে তাও প্রত্যেক হরফে 10 নেকি। কারুনের নাম লিখতে যে কয়টা হরফ লাগে প্রত্যেক হরফে হরফে 10 নেকি। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি সূরা কসাসের থেকে কারুনের নাম সহ আয়াত পড়ছি। আল্লাহর কসমে জায়গা কারুনের নাম লেতে কফ, আলিফ, র, ওয়াও, নুন 5টা হরফ আছে। আমি 5টা হরফে 50 নেকি কামাই করেছি। আপনারা যারা শুনেছেন আপনাদেরও সমপরিমাণ নাকি? কন্না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারুনের নাম বললে যদি এত নেকি পাওয়া যায়, আবু লাহাবের নাম বললে যদি এত নেকি পাওয়া যায়, আমার নবীর নাম বললে নেকি পাওয়া যায় কি যায় না? আমাদের নবীর নাম কি? পিছনালাদের নবীর নাম কি? এই মাঠে পিছনালাদের নবীর নাম কি?
সামনে আলাদের নবীর নাম কি? স্টেজের হুজুরকে নবীর নাম কি?